মানিকগঞ্জে এমন একটা জমিদার বাড়ি আছে যেটা আজও ইতিহাসে নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এক সময় এখানে ছিল জমিদারদের রাজত্ব, আর এখন এই বাড়ি বহন করছে শত বছরের গল্প। আজ আমরা চলে এসেছি মানিকগঞ্জের সাটুরিয়ার ধানকুড়া গ্রামে। দেখব ধানকুড়া জমিদার বাড়ি এবং জানবো এর অজানা ইতিহাস। প্রিয় বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার ধানকুড়া গ্রামে। এখানেই অবস্থিত ঐতিহাসিক ধানকুড়া জমিদার বাড়ি। বাংলাদেশের অনেক জমিদার বাড়ির মতো এটিও আমাদের অতীত ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। ধানকুড়া জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন জমিদার নরসিংহ রায় চৌধুরী। তার পূর্বপুরুষরা ভারতের দিল্লি থেকে এসে এই এলাকায় বসতি স্থাপন করেন এবং এখানে জমিদারি প্রতিষ্ঠা করেন। এই ঐতিহাসিক জমিদার বাড়িটি অবস্থিত ধানকুড়া গ্রামে, মানিকগঞ্জ জেলায়। শীতকালে অর্থাৎ অক্টোবর থেকে মার্চ এখানে ঘুরে দেখার সবচেয়ে উত্তম সময়। পরবর্তীতে গিরিশ গোবিন্দ রায় চৌধুরী, হেমচন্দ্র রায় চৌধুরী এবং তার তিন পুত্র অমূল্যচন্দ্র, বীরেনচন্দ্র ও নির্মলচন্দ্র রায় চৌধুরী এই জমিদারির দায়িত্ব পালন করেন। সরকার জেনে গেছে ওই যে লেখা আছে রায়মশাই, নাম আছে ওনার? হ্যাঁ ওই এটা কি জমিদার ছিল? হ্যাঁ জমি ছিল রায়মশাই। ইয়ারা হলো কারবিরে ব্যবসায়ী। হ্যাঁ ব্যবসায়ী। এক নম্বর হলো জয়দেব বাহাদুরপুর, এক নম্বর। 2 নম্বর ধানগুড়া। ধানকুড়া জমিদার বংশ শুধু জমিদারি পরিচালনাই করেনি, তারা এলাকার শিক্ষা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। জমিদার হেমচন্দ্র রায় চৌধুরী তার পিতা গিরি গোবিন্দ রায় চৌধুরীর নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, যা আজও এলাকার মানুষের শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই জমিদার বাড়ির প্রবেশ পথেই দেখা যায় সিংহের ভাস্কর্য খচিত বিশাল গেট, যা জমিদারদের আভিজাত্য ও ক্ষমতার প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। বাড়িটির মূল ভবনে রয়েছে একাধিক কক্ষ, প্রশস্ত বারান্দা এবং উঁচু ছাদ। পুরনো ইটের গাঁথুনি এবং কারুকাজ আজও সেই সময়ের ঐশ্বর্যের কথা মনে করে দেয়। বর্তমানে এই ঐতিহাসিক ভবনটি বাংলাদেশ সরকারের ভূমি অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে, তবে সময়ের সাথে সাথে অনেক অংশ নষ্ট হয়ে গেলেও এর ঐতিহাসিক সৌন্দর্য এখনো দর্শনার্থীদের মুগ্ধ করে। আপনি যদি ঢাকার গাবতলী বাস স্ট্যান্ড থেকে আসতে চান, তাহলে মানিকগঞ্জগামী বাসে উঠে মানিকগঞ্জ শহরে নামতে হবে। তারপর লোকাল অটোরিকশা বা সিএনজি করে সাটুরিয়ার ধানকুড়া গ্রামে সহজেই চলে আসতে পারবেন। এই জায়গাটি ঘুরে দেখার সবচেয়ে ভালো সময় শীতকাল, অক্টোবর থেকে মার্চ মাস। সকাল বা বিকেলে আসলে পরিবেশটা সবচেয়ে সুন্দর লাগে। আর অবশ্যই ক্যামেরার সঙ্গে আনবেন, কারণ এই জমিদার বাড়ির প্রতিটি কোণেই রয়েছে ইতিহাসের ছোঁয়া। ধানকুড়া জমিদার বাড়ি শুধু একটি পুরনো ভবন নয়, এটি আমাদের ইতিহাস ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। যারা ইতিহাস ভালোবাসেন কিংবা অজানা জায়গা ঘুরে দেখতে চান, তাদের জন্য এটি একটি অবশ্যই দেখার মতো স্থান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আরও এমন অজানা ঐতিহাসিক জায়গা দেখতে চাইলে আমার পেজটি ফলো করতে ভুলবেন না।